হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ওপরের বিছানাটা তুলে বিছানার চাদরটা তুলে নিলাম, তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে পাতলাম। কারণ হচ্ছে একদিন বাদ একদিন এরকম করে ঝেড়ে ঝুড়ে পাতলে বিছানার চাদরটা বেশি দিন পাতেনি, 2 দিন মতো হয়েছে, তো আমি এসে তুলে দেবো। তো বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে পেতে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমাদের বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা আলনা সব বাড়িতেই থাকে, বেশিরভাগ বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকে। তো যাই হোক, যতই বলি আলনার দরকার নেই, কিন্তু একটা আলনার দরকার আছে। কারণ ডেলি ওয়্যার যেগুলো আমরা করি সেগুলোর জন্য একটা আলনার দরকার আছে। তো কাপড় কেচে গপুকে উঠিয়ে চা খেয়ে একটুখানি বসেছিলাম, তারপরে ঘর দোরগুলো ঝাড় দিতে আসলাম। সকাল সকাল ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই, বিছানা গুছিয়ে নিই, কাপড় চোপড় কেচে তারপর আমাকে ঘর ঝাড় দিতে হয়, কারণ আমার নিচে ঠাকুর পাতা আছে, তার জন্য বাসি কাপড়ে ঘর ঝাড় দেওয়া যায় না। তো গপুর সামনেটা একটু পরিষ্কার করে নিয়ে গপুকে বসিয়ে দিই। আর এই যে ঘর ঝাড় দেওয়া বলো, পুরো বাড়ি বারান্দা বলো, কাপড় চোপড় কেচে করি। তারপরে দেখো ঘর মুছতে এসেছি, ঘর মোছাও হয়ে গেল, যা ছিল সব সাপটিয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজকাম হয়ে গেছে। এবার রান্না বসিয়ে দিয়েছি। করবো হচ্ছে এই যে আমার খুব প্রিয় জিনিস, কুমড়ো ভাতে। আমার খুব প্রিয় এটা, এটা আমি খুব ভালোবাসি খেতে। হ্যাঁ, ভীষণ গরম লেগে গেছে বন্ধু, ভীষণ গরম, চাপা গরম একটা, হাঁপিয়ে গেছি। রান্না করব হচ্ছে কী বলে ওটাকে, উচ্ছে আর উচ্ছে চচ্চড়ি করবো। আর কচু পটল আর কচু পটল আলু এইসব দিয়ে একটা তরকারি করব, মাছ দিয়ে একটা ঝোল করব। আর কুমড়োটা পুরোটাই ভাতে দিয়ে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে, থাকবে না। তো এই হচ্ছে আজকের মেনু। আর উচ্ছে চচ্চড়ি আর ওই কচু পটল কাঁচকলা সব কিছু দিয়ে একটা মাছের ঝোল ভালো করে করবো, দারুণ করে করবো। এর মধ্যে একটু বেগুন দিলে ভালো লাগতো, কিন্তু ওই যে বেগুনেই যত অগুণ, আমার কান্তিবাবু বলে, একদম কোনো কিছুতে বেগুন দেওয়া যাবে না। তো সেই জন্য আর বেগুনটা দিতে পারবো না, বেগুন ছাড়াই করতে হবে। ঝটাপট করে রান্নাটা করে চুলে আজ কালার করবো। একটা কালার এনেছে, দেখি এটা কেমন হয়। আমি বললাম যে এটা নিয়ে এসো, তো এনে দিয়েছে, কিন্তু আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। 12টা বাজতে যায়, কাজ সারতে সারতে এতটা দেরি হয়ে গেল। ঘর মোছা, ঝাড় দেওয়া, ঘুম থেকে উঠে থেকে তো একটু চা নিয়ে বসি, তো সেটা আজকে আর করা হয়নি। হ্যাঁ, সেটাও করেছি বাবা, ওইটা একটা ক্যামেরা অন করিনি, বাট চা নিয়ে বসেছি, সেসব হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার রান্না বসাতে হবে, ঝটপট করে রান্নাটা না করে নিলে শান্তিবাবু এসে খেতে পাবে না। তো আমার ছেলেটা বাইরে আছে, আর কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। ভীষণ গরম বন্ধু। ও, কান্তিবাবুকে ফোন করতে হবে, কারণ রান্নাঘরের বাল্বটা আমার কেটে গেছে, ওটা বলতে হবে যে নিয়ে এসে লাগাতে। কে লাগিয়ে দেবে দেখি, দিলীপদাকে যদি পাই দিলীপদাকে দিয়ে বলবো, যদি না পাই মোহিতকে ডাকতে হবে। এরা দেখি তো, দিলীপদার ব্যস্ত মানুষ তো, কাজে ভীষণ ব্যস্ত দিলীপদা। সেদিন এসে আমার ওই ইয়েটা ঠিক করে দিয়ে গেছে, কী বলে ওটাকে, আরে বাবা ওটাকে কী বলে না, চিমনির ওই বোর্ডটা, ওটা দিলীপদাকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। তো একটু লুজ হয়ে গেছিলো, যার জন্য চিমনিও চলছিল না, তারপরে তোমার ইয়েও চলছিল না, ফিল্টারও চলছিল না। একটা বোর্ডে দুটো করা পয়েন্ট করে নিয়েছিলাম। তারপর দিলীপদাকে ডাক দিলাম, দিলীপদা যাই চলে এসেছিলো। দিলীপদাকে ডাকলে, যখন ডাকি না, হাতের কাছে মানুষটা যত ব্যস্ততাই থাকুক না কেন, ঠিক আসে মানুষটা। যখন ডাকি যে দিলীপদা একটু আসবেন, তো শত ব্যস্ততাতেও দিলীপদা চলে আসে। সত্যি কথা, এইসব মানুষদের কাছে কৃতজ্ঞ থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমার। এই যে উচ্ছে, এই চচ্চড়ি কাটলাম, কাঁচকলা দিয়েছি, একটু উচ্ছে দিয়েছি, এটা দিয়ে চচ্চড়ি বানাবো আর কুমড়ো ভাতে দেবো। আমার কুমড়ো ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কি পছন্দ করো আমার মতো? কে কে পছন্দ করে একটু বলো তো কুমড়ো ভাতে। একজন আমার বন্ধু পছন্দ করে, তো আমাদের রিচাও খুব পছন্দ করে, কাল বলছিল যে আমিও খুব পছন্দ করি। বাবন ফোন করেছিল, বাবনের আসার কথা ছিল, আর আমি এই যে বিস্কিট ঢালছি, বিস্কিট শেষ হয়ে গেছে। কান্তিবাবু বলেছে হ্যাঁ বিস্কিট শেষ হয়ে গেছে, বিস্কিট ঢালা হয়নি। চুল থেকে পান কষলেই বলবে।
মানে এদিক থেকে ওদিক হবার উপায় নেই। আচ্ছা, বোতলে 1 বোতল জল ধরার সময় নেই, ধরবে না। একটা বোতলে যদি জল থাকে, আমি যদি বলি 1 বোতল জল ধরো, তো কী করবে? একটা গ্লাসে করে জল নেবে, নিয়ে সে ঠক করে খেয়ে নেবেন। বোতলে ধরা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। বিস্কিটটা ঢালা হয়নি, খ্যাপ করছিল। সকালের মতো হয়ে গেছে, তখন ভাবলাম পরে ঢালবো। আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। উচ্ছে সব কিছু দিয়ে যেটা চচ্চড়ি করবো সেটাই বসিয়ে দিয়েছি। উচ্ছে, কাঁচকলা আর আলু দিই, কারণ বাবু আলু খায় না। উচ্ছে আর কাঁচকলা দিয়ে একটু চচ্চড়ি বানাবো, তো সেটা বসিয়ে দিয়েছি। আর দেখাই, আমার এখানে শুয়েছে, আর একজন ওই দিকে আছে। আর এখানে আমি সবজি বানাচ্ছিলাম, আমার পাশে এসে এখানে মানে কোলের মধ্যে শুতে হবে ওকে। এত জায়গায় ও শোয়ার নেই, আমি উঠে গেলাম, তার জন্য এখানে এসে শুয়েছে। এই যে রান্নাঘরে লাইট নেই, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মতো হচ্ছে। আর দেখাই কি মেঘ করেছে দেখেছো? তো ওটা হয়ে গেছে চচ্চড়ি। আর সরষে লঙ্কা আছে ফ্রিজে, ওটা বাটা ওটা। আর ওই দেখো ওখানে ব্যাটা শুয়ে আছে, আমি যখন বসেছিলাম আমার কোলের মধ্যে বসেছিল। সর্ষে 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 তো মিলে দেয়া। সবজি বানাবো, ওকেও আমার পাশে বসে বসতে হবে, মানে এদিক থেকে ওদিক নাই। আর প্রতিদিনই আমি ফিনাইল দিয়ে মুছি ঘর। আজকে একটু শ্যাম্পু দিয়েছিলাম, যার জন্য এত সুন্দর স্মেল আসছে না, ভীষণ সুন্দর স্মেল আসছে। আর এই যে প্রোটিন শেকটা বানিয়েছি আমার নিজের জন্য, এটা কান্তিবাবু সকালে খায়, ওকে বানিয়ে দেওয়া হয়, বানিয়ে খেয়ে চলে গেছে। আর আমি এখন খাবো। আমার টিফিন করা হয়ে গেছে, আজকে ওটস আজকে টিফিনে ওটস খেয়েছি, হয়ে গেছে খাওয়া। অল্প, আমি বেশি খেতে পারি না, 2 চামচ ওটস একটুখানি বাটিতে গুলে খেয়েছি। আর এখন খাবো এই যে প্রোটিন যেটা এনেছে, হেলথ ড্রিঙ্ক। এটা খুব ভালো, ভীষণ ভালো এটা। আর ওটা হতে হতে আমার ওই কাঁচকলা পেঁপে দিয়ে ওই যে ঝোলটা, কাঁচকলা পেঁপে, কাঁচকলা পেঁপে বলছি, কাঁচকলা দেবো, কচু দেবো, বেগুন থাকলে তো খুব ভালো হতো। কাটাপোনা মাছ এনেছে, রুই মাছ কাটাপোনা না, বেগুন থাকলে ভালো হতো। বাট বেগুন নেই, আর কি করা যাবে। আর বেগুন দিতেও আমি বলেছিলাম যে কচু আনলে বেগুন আনবে, তাই আমি বললাম কি গো কচু এনেছে বেগুন আনুনি? বলছে বেগুন আমি খাই না। তরকারিতে বেগুন দিলে প্রচণ্ড রেগে যায়, কিন্তু আমার আবার বেগুনটা খুব প্রিয়। যাই হোক, তো এই তরকারিটা আমার বাবাই খুব ভালোবাসে। সেদিন বলছিল মা এই তরকারিটা একদিন করো না। তো দেখি যদি আমি কলকাতাতে থাকি সেদিন ওর জন্য বানিয়ে দেবো, মাছ দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে বানিয়ে দেবো ওর জন্য। আগে খাই তো। শুভ দুপুর। তো এই যে গোপু সোনা এই জামাটা পরেছে, এই জামাটা দিয়েছে হচ্ছে গোপুর কাম্মা মানে রিচা, আর গোপুর দিভাই মানে মাম্মা এসে কালকে 2টো জামা দিয়ে গেছে, তার মধ্যে একটা জামা আমি আজকে পরিয়েছি। দেখো তো গোপুকে কি সুন্দর লাগছে জামাটা পরে, খুব সুন্দর হয়েছে জামাটা। তো গোপু পরে বসে আছে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছি গোপুকে। গোপুকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সব ঠাকুরকেই পুজো দিলাম, আর আজকে ফুল যতটুকু পেরেছি তুলেছি, বাকিগুলো গাছেই রয়েছে, গাছের শোভা বর্ধন করছে। আর মা লক্ষ্মীকেও পুজো করেছি, মানে সব ঠাকুরকেই পুজো তো করি আমি, শরীর ঠিক থাকলে। তো এই দেখো আমার গোপু সোনা কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। আর ভোগে দিয়েছি হচ্ছে আজকে রসগোল্লা। তো এই রসগোল্লাটা দিয়ে গেছে হচ্ছে গোপুর কাম্মা, গোপুর জন্য কালকে। তো বলো কেমন লাগছে আমার গোপুকে দেখতে আজকে। শুভ দুপুর বলে দাও গোপু। গোপু সকলকে শুভ দুপুর বলে দিল। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো। গোপু এখন ঘুমও করবে। গোপুকে সাজুগুজু করিয়ে দিয়েছি, স্নান করে গোপু বসে রয়েছে। এখানে নিয়েছি ভাত,
ভাত বেড়ে নিয়েছি, কুমড়ো সিদ্ধ, এটা এটা উচ্ছে কলার চচ্চড়ি, আর এখানে নিয়েছি মাছ, মাছ দিয়ে মাছের মাথা, তারপরে ওটা হচ্ছে আলু কচু বেগুন আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি। আমি মাছের থেকে ওটাই ভালো খাই, তো ওটাই নিয়েছি। চলো খাওয়া শুরু করি, খাওয়া শুরু করি। খুব খিদে পেয়ে গেছে, জানো কত বাজে, অনেক বেজে গেছে, 2:30 বেজে গেছে। জল, আর বাইরে বৃষ্টি পড়ছে, এখন একটু ধরলো মনে হয় বৃষ্টিটা। চুলে শ্যাম্পু করেছি, কালার করেছি। আমার তো কুমড়ো সিদ্ধ ভীষণ ভালো লাগে, আর একটু ঝাল করে মেখেছি, অমৃত। তোমরা ভালোবাসো কুমড়ো ভাতে খেতে? আমি ভীষণ ভালোবাসি। অসাধারণ, আমরা দুজনেই ভালোবাসি, আমি এবং কান্তিবাবু। আর এই যে উচ্ছে চচ্চড়ি, যেটা এটা খেয়ে দেখি কেমন হয়েছে। উচ্ছে চচ্চড়ি খেতেও আমি ভালোবাসি, দেখি টেস্ট করি কেমন হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে, এবারে তিতো তিতো কিন্তু খুব সুন্দর। ঝটপট খেয়ে নিই। কচু দিয়ে, মাছের ডিমের বড়া দিয়ে, এইসব দিয়ে একটা তরকারি করলে না খুব সুন্দর লাগে খেতে। এটা সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর যেটা হচ্ছে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মাছের ডিম তো হাই প্রোটিন, তো তখন মা আমাকে তরকারিটা করে খুব খাইয়েছে। কাঁচকলা, পেঁপে, সেই তরকারির স্বাদ এখনও মুখে লেগে আছে। ভালো হয়েছে, আজকে তরকারিটাও বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়েছি, তারপরে একটু চা খেয়েছিলাম, তারপরে প্রচণ্ড মাথা ধরেছিল। তো মহাভারতের আজকের শেষ কটা অধ্যায় শেষ করলাম, মানে দুপুরবেলায় সারা দুপুর ঘুমোইনি, যার জন্য প্রচণ্ড মাথা এই যন্ত্রণা করছে। ওই যে শেষে যে মহাভারতটা হলো, যেটা কৃষ্ণ হয়েছিল, খুব সুন্দর দেখতে, কি রাজা জৈন না কি নাম ছেলেটা, ওনার মহাভারতটা দেখছিলাম, ভীষণ ভালো লাগে আমার। ওই কৃষ্ণটাকে না আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই দেখছিলাম। মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা অধ্যায় বাকি আছে, যার জন্য দুপুরে ঘুমোইনি। আর একটা কারণে ঘুমোইনি, তো ঘুমোইনি আর একটা কারণ হচ্ছে যে, তাই কী বলে ওটাকে, ছেলে ফোন করেছিল দুপুরবেলায়। ওর আজকে মানে পরীক্ষা দিল, এতদিন যে বাড়িতে না এসে কলকাতায় থেকে পরীক্ষা দিল, পড়াশোনা করলো, তো ওর আজকে রেজাল্ট বেরিয়েছে। তোমাদের আশীর্বাদে, ওর পরিশ্রমে, মা সরস্বতীর কৃপায় রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, যার জন্য আমি বলো, ওর বাবা বলো, আমরা দুজনে না খুব খুশি আজকে, জানো তো, ভীষণ খুশি। ওর বাবার সাথে সেই নিয়েই কথা হচ্ছিল যে বাবু কোনো দিন আমাদের নিরাশ করেনি। যাই হোক, সেটা হয়তো আমাদের খুবই পাওনা যে আমার ছেলে কোনো দিন আমাদের নিরাশ করেনি। তো আগে যখন মাধ্যমিকের রেজাল্ট, 11-এর রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন করেছে, তখন তো আমরা ছিলাম কাছে, মুখের সামনে চাটুকু জলটুকু সব কিছু দিয়েছি। কিন্তু এই যে বাইরে গিয়ে সব, ওকে আমি ফোন কিনে দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গেল, ও বললো মা আমি একটা ভালো ফোন নেবো, এখন ফোন নেব না, ফোন নিলে আমি একটা ভালো ফোন নেব। তো বলেছিলাম ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাশ করলো, খুব ভালো রেজাল্ট করলো, তারপরে কলেজে ভর্তি হলো, তখন তোকে ফোন দিতেই হবে। আর না হলে আমি যে হ্যান্ডসেটটা ব্যবহার করতাম সেটাই ওর ফোন ছিল, ওর কোনো আলাদা ফোন ছিল না, সেটাই ও ব্যবহার করতো। কারণ ওকে আমি ফোন কিনে দিইনি, আর ও নিজেও ফোন নেয়নি। ওদের সময় না, ওদের ব্যাচের কেউই নেয়নি, ওদের সময় এটাই ছিল, ওদের ব্যাচে কেউই ফোন নেয়নি, ওকেও দিইনি, ও নিজেও নেয়নি। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলো, বললো মা আমাকে একটা ভালো ফোন কিনে দেবে। তো ওকে একটা স্যামসাংয়ের ভালো ফোন কিনে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ফোনটা কৃষ্ণনগর স্টেশন থেকে চুরি হয়ে যায়। যাই হোক, পরে আবার একটা স্যামসাংয়ের কিনে দিয়েছি। যাই হোক, তো এটা হচ্ছে কথা। তো আমার ছেলে কোনো দিন আমাদের নিরাশ করেনি,
খুব ভালো লাগলো যে ওর বাবা আমি দুজনেই এটা ভাবছিলাম যে ছেলের সামনে কিন্তু আমরা কোনোদিন বলিনি যে হ্যাঁ তুমি খুব পড়াশোনা করো, তুমি খুব ভালো, তুমি এই ওই, এগুলো বলিনি। কারণ এগুলো কি বলবো বলো, এগুলো তো বলার কিছু না। তো ও যে এতদিন নিজের সফলতা মানে নিজের চেষ্টায় যে সফলতাটা পেয়েছে না, এটা আমাদের কাছে ভীষণ গর্বের, ওর বাবার কাছেও গর্বের, আমার কাছেও গর্বের। কারণ এখন আমরা ওর কাছে নেই, ওকে ঠিকমতো খাবার দিতে পারি না, ওকে একটু চা বানিয়ে দিতে পারি না, ও যেটা খেতে ভালোবাসে সেটা করে দিতে পারি না। তো তার জন্য কিছু ভালো মন্দ বানালে না খুব কষ্ট হয়, জানো তো, যে ছেলেটা আমার খেতে পায় না। তো যাই হোক, ওর পরিশ্রম দিয়ে এই পরীক্ষা চলাকালীন ও শুধু দুবেলা খেত, সকাল দুপুরবেলায় যেত, চা বিস্কিট খেত কি খেত না তার ঠিক নেই, সকালে কলেজ চলে যেত, কলেজ থেকে টিফিন আওয়ার্সে ভাত খেত, খেয়ে আবার আসে রাত্রিবেলা, আরে বাবাই খা, আরেই কাংলা হয়ে গেছিলো। যাই হোক, ওর সব থেকে যে রেজাল্টটা ভালো হয়েছে, ওর যে পরিশ্রমটা সফল হয়েছে, তার জন্য আমরা বাবা মা হিসাবে আমাদের খুব খুব গর্বের। এটাই চাই, আর জীবনে কিছু চাই না, ছেলেটাকে ঠিকঠাক মতো মানুষ করতে পারলেই, আর এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। তবে হ্যাঁ, একটা কথা, কোনো দিন মানে ছেলে টিউশনে গেছে যেসব স্যারের কাছে পড়েছে, যেসব মাস্টারমশাইদের কাছে, এবং স্কুলে গেছে, এবং কোথাও যে চায়ের দোকানে বসে আড্ডা মারা, এখনকার ছেলেপিলেগুলো যেগুলো দেখছি কোথাও, এগুলো কিন্তু ওদের ব্যাচের কেউই করেনি, কেউই না। ওদের ব্যাচের প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে ভীষণ ভদ্র, সভ্য, প্রত্যেকে। কার কথা বলবো, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে ভীষণ ভদ্র। ওদের ব্যাচের যে ফার্স্ট গার্ল ছিল দামিনী, ও তো ডাক্তারি পড়ছে, ও খুব ভালো মেয়ে। তো প্রত্যেকে যারা ছিল এবং ছেলেগুলোর মধ্যে, তো সবাই মোটামুটি খুবই ভদ্র, এবং কেউ ওই স্মার্টফোন নেওয়া এগুলো, সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তারপরে সবাই কিনেছিল। যাই হোক, তো ওদের বন্ধুদের মধ্যে প্রত্যেকে ভীষণ ভদ্র, ভীষণ সভ্য। কেউ কোনো দিন, অনেকের তো এখন তো শুনতে পাচ্ছি না, এই অমুক জনা অমুক জায়গায় এই খাচ্ছে ওই খাচ্ছে, ক্লাস 9 থেকে তারা এগুলো করছে দেখতে পাচ্ছি। তা সেই জায়গা থেকে বেশ ভালো লাগে। এইসব নিয়ে ওর বাবার সাথে কথা হচ্ছিল, যে ওর বাবা সেটাই বলছিল যে ও তো এতদিন পলাশিপাড়ায় ছিল, বাইরের জগতে গিয়ে ও যে বাইরের চাকচিক্য দেখে যে ভুলে যায়নি, ও যে নিজের পড়াশোনার দিকে মন দিয়েছিল, এবং 3 বছর কমপ্লিট হয়ে গেল, ওর মানে কী বলে ওটাকে, 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেল। তো ও যে পড়াশোনার বাইরের চাকচিক্যকে ভুলে গিয়ে নিজের ইয়েটাকে মনে রেখেছে, এটাই আমাদের কাছে চরম পাওয়া। আর টাকা দিতে গেলে ওর বাবা যদি বলে, বাবাই টাকা নেই, না 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 আমার লাগবে না, আমার লাগবে না, তুমি যতটুকু দিয়েছো ওতেই হবে, তুমি যতটুকু দিয়েছো ওতেই হবে, এরকম করা। ওদের বললাম না, ওদের ব্যাচে প্রত্যেকটা ছেলে ভদ্র, কারোর কোনো ব্যাড রেকর্ড নাই, কারোর কোনো ওই ক্লাস 9-এ ক্লাস 10-এ এরকম কোনো কারোর রেকর্ড নেই, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে ভদ্র। তো চলো, এই হচ্ছে ব্যাপার, খুব খুশি আমি আজকে। ওর বাবা বললো ছেলেকে একটু ভালো করে কিছু খাইয়ে দেবে, ওকে যা যদি জামা প্যান্ট কিছু নিতে চাই কিনে দেবে। বাবা তো খুব খুশি হয়েছে। তো ওকে তো বলেনি যে বাবা আমি খুব খুশি হয়েছি, মানে ওর বাবা ওকে বলেনি, মানে ছেলেকে বলেনি। আজকে আমার সাথে এখন বসে বসে গল্প করছিল যে সত্যি, এবং ক্লাবে ওর বাবা যেখানে যায় সেখানেও সবাই বলে যে বিজুসদার ছেলে, সত্যি ওদের ব্যাচের প্রত্যেকটা ছেলে ভদ্র। বললাম না, প্রত্যেকটা ছেলে ভদ্র। এখনকার তো সব দেখতে পাচ্ছি, কানে আসে কথা, অনেক কথাই কানে আসে, শুনতে পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলেই ভদ্র। কার কথা বলবো কার কথা বলবো না। আর ওদের বন্ধুদের মধ্যে এতটা বন্ডিং এখনও, সেই ছোট্টবেলাকার বন্ধু সব, সুদীপ্ত, অপূর্ব, শান্তনু, তারপরে হচ্ছে দীপঙ্কর, তারপরে এই কী বলে এই ছেলেটার নাম, প্রত্যুষ, তারপরে আর একটা ছেলে আছে আমাদের রবিদার ছেলে, ওর নামকে আমি ভুলে যাই মাঝে মাঝে। এরা প্রত্যেকে না সেই ছোটোবেলাকার বন্ধু। সৌম্যজ্যোতি, তো প্রত্যেকে এদের, এবং মেয়েগুলোও তাই,
সৃজা, শ্রেয়া, তারপরে এরা তো আমাদের ওই যে আমাকে মাঝে মাঝে কমেন্টস করে দেখবে, সাক্ষী, এরা সবাই ছোটোবেলাকার বন্ধু। তো ওই জিনিসটা নেই যে পড়াশোনা বাদ দিয়ে অন্যরকম, এখন তো অনেক রকম বাইরের হাতছানি আসছে যাবে, এই বয়সটা তো খুব মারাত্মক। এই বয়সটা যদি একবার পার করে ফেলতে পারে না, তারপরে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই বয়সটা খুব মারাত্মক। যাই হোক, সেটা হয়তো ছেলে কতটুকু করেছে সেটা সবাই বলবে, পলাশপাড়ার লোকজন বলবে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু বেশ হ্যাপি। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর সকলকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর নিজের সন্তানদের মানুষ করো, বড় করো। আমি চাই আমার সন্তান যেমন সমাজে প্রতিষ্ঠিত হোক, আর 5টা সন্তানও তারাও তাদের মা বাবার মুখ উজ্জ্বল করুক। তবে সেই সব বাবা মাদের বলবো, যারা এখনও পর্যন্ত ছেলের উপর ভরসা রেখেছো, ভরসা অবশ্যই রাখবে। তার সাথে সাথে ছেলে যেটা বাড়ি এসে বলছে সেটা করো না, চোখ কান একটু খোলা রাখো। এবং ছেলে সঠিকভাবে টিউশন যাচ্ছে কিনা, সঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা, এবং ছেলে যেটা বলছে সেটা বিশ্বাস করো, অবশ্যই করো, কিন্তু তার পাশাপাশি ছেলেকে একটু খোঁজ লাগাও, তবেই ছেলেকে সঠিকভাবে মানুষ করতে পারবে। ঠিক আছে, এটুকু বলার। তো আমি চাই আমার সন্তানের সাথে সাথে আর 5টা সন্তান যারা বেড়ে উঠছে তাদের জীবনেও আমার আলো হোক, তাদের জীবনেও আলোয় আলোকিত হোক। তো এটুকুই চাই, আমার সন্তানটা যেমন আমার ভালো লাগছে, আমার মুখ উজ্জ্বল করছে, আমার ভালো লাগবে, কিন্তু তাদের বাবা মাও কষ্ট করে বড় করছে, সবাই আশাধারী, সবার সন্তানই যেন ভালো থাকে এবং তাদের বাবা মার মুখ উজ্জ্বল করে। তবে তার জন্য বাবা মাকে অন্ধবিশ্বাসী না হয়ে একটু চোখ কান খোলা রাখো, যে তোমার ছেলে চায়ের দোকানে বসে আড্ডা মারছে না তোমার ছেলে স্কুলে সত্যি সত্যি টিউশনে যাচ্ছে। প্লিজ বি কেয়ারফুল। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, গুড নাইট।